আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ওর বাবা কী বাজার নিয়ে আসছে সেটা আমি দেখাবো। আর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মেরিল বেবি জেল টুথপেস্ট, যেটা আমি মাত্র রাখলাম। এটা কিন্তু বাচ্চাদের 6 বছরের কম বয়সী সকল বাচ্চাদের জন্য এটা ব্যবহারের উপযোগী, ঠিক আছে? তো 6 বছরের পরে বাচ্চাদের জন্য অন্য টুথপেস্ট। তবে যখন অনেক বাচ্চার দাঁত দেরিতে হয়, অনেক বাচ্চার দাঁত তাড়াতাড়ি হয়, অনেক বাচ্চারা বেশি চকলেট খায়, অনেক বাচ্চারা কম চকলেট খায়। তো দেখুন, মিষ্টি জাতীয় খাবার অনেক বাচ্চা কম খায়, অনেক বাচ্চাকে তার বাবা মা খেতে দিচ্ছে না। তো এটার একটা ভেদাভেদ আছে, তাই না? আপনি কিন্তু আপনার বাচ্চা যদি রেগুলারলি চকলেট খাচ্ছে বা মিষ্টি জাতীয় খাবার খাচ্ছে, মিষ্টি জাতীয় খাবারের কারণে কিন্তু দাঁতে পোকা হয় বেশি। তাহলে আপনার রেগুলারলি বাচ্চাকে ব্রাশ করাতে হবে, যদি বাচ্চার দাঁত হয়ে যায় আর কি, তাই না? আর দাঁত যদি না হয়ে যায় তখন তো আপনি বাচ্চাকে ব্রাশ করাবেন না। আর বাচ্চার ব্রাশ কিন্তু 3 মাস পর পর চেঞ্জ করতে হয়, শুধু বাচ্চারই নয়, বড় ছোট সবারই। আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বড় ছোট সবারই 3 মাস পর পর ব্রাশ চেঞ্জ করা মানে ভালো, এটা দরকার। তো এটা কিন্তু আপনার স্কোয়ারের একটা পণ্য। তো স্কোয়ারের এটা কিন্তু 2টা ফ্লেভার আছে। আমার হাতেটা স্ট্রবেরি ফ্লেভার, এর আগে আমি আমার বাচ্চার জন্য অরেঞ্জ ফ্লেভারে নিয়েছিলাম। তো অরেঞ্জ ফ্লেভারটা হচ্ছে আপনার দুই রকম আর কি, মানে ফ্লেভারের উপরে ডিপেন্ড করে, যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন। তো হচ্ছে আমি এটা নিয়ে কেন কথা বলছি, যে আমরা অনেকে মনে করি কি যে বাচ্চার টুথপেস্ট বুঝি মানে গিলে খাওয়া যায়, বাচ্চাকে ব্রাশ করতে দিয়ে দিলাম, বাচ্চা দাঁত মাজছে, গিলে খেয়ে ফেলছে, বা টুথপেস্টটাও গিলে খেয়ে ফেলছে, বা আপনার ওর দাঁতে যে ময়লাগুলো আছে সেটাও পেটে চলে যাচ্ছে। তার কারণে কিন্তু আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, আপনার বাচ্চার পেট ব্যথা বা বমিও হতে পারে। এটা কিন্তু ডাক্তার ভালো বলতে পারবে, তবে যতটুকু আমার মানে সেন্সে কাজ করে সেই হিসাবে আমি বলছি। আর এটা কিন্তু যে টুথপেস্টের গায়ে কিন্তু লেখা আছে যে মানে একদম মানে যে আপনার এটা কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি, হ্যাঁ, বাচ্চার পেস্টটা। এটার প্যাকেটের গায়ে যেহেতু এটা ব্ল্যাক করা, একটার মার্ক করা আছে ওপরের দিকে, যেটা আমি আপনাদের পিছে দেখিয়েছিলাম একদম ওপরে। তো ব্ল্যাক কালার মানেই হচ্ছে এটা কেমিক্যাল দিয়ে তৈরি। যদি এটা হার্বাল দিয়ে উপাদান দিয়ে তৈরি হতো তাহলে কিন্তু এটা পুরোটাই মানে ওই ব্ল্যাকের জায়গায় ওই মার্কটা গ্রিন কালার থাকতো, ঠিক আছে? তো এটা যেহেতু মানে আপনার কেমিক্যাল দিয়ে তৈরি, এটা আপনার বাচ্চা পেটে গেলে অবশ্যই ক্ষতি হবে। আর অবশ্যই আপনার বাচ্চাকে কুলি করাতে হবে এটা দাঁত মাজার পরে, কারণ হচ্ছে জিহ্বাতে মাড়িতে বা যে কোনো সময় লেগে যেতে পারে। বাচ্চা যাতে কুলিটা ফেলে দেয়, গিলে না ফেলে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এই টুথপেস্টটা কিন্তু আপনারা যখন কিনবেন বিস্তারিত লেখা আছে, আমি আরও ভালো করে বিস্তারিত বলছি যদি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসে বা চোখে পড়ে যায়। আমরা কিন্তু অনেক সময় মেয়াদটা দেখি, মানে এক্সপায়ার ডেটটা খেয়াল করি, সব কিছুরই কিন্তু বিস্তারিত পড়তে চাই না। দেখুন, আমরা যে আইসক্রিম খাচ্ছি, আমি কিন্তু আইসক্রিমও দেখিয়েছি একটু আগে যে ওর বাবা আইসক্রিম নিয়ে আসছে, তোমার বাচ্চাও কিন্তু আইসক্রিম খায়। তো আইসক্রিমের গায়ে কিন্তু লেখা আছে যে অ্যালার্জি জাতীয়, বা যাদের অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু এই উপাদানগুলো ক্ষতিকারক। এখন আমরা ভাবছি যে আইসক্রিম ফ্যাট, আইসক্রিম খেলে মোটা হব, কিন্তু আইসক্রিমের কারণেও বাচ্চার দাঁতে পোকা হতে পারে, মিষ্টি জাতীয় খাবার প্লাস হচ্ছে ক্রিমি হতে পারে, পেট ব্যথা হতে পারে, যে কোনো কারণ হতে পারে, তাই না? দেখুন, আমি তো আর ডাক্তার নই, কিন্তু আমি যতটুকু জানি, যেভাবে বুঝে চলি, আমিও যে আপনারা সবাই বুঝে চলেন, আপনাদের সবার বাবুগুলো সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমার চাওয়া। তো যাই হোক, আপনারা কিন্তু আপনার বাচ্চাদেরকে অবশ্যই মানে দাঁত মাজা নিয়ে অবহেলা করবেন না। আর হচ্ছে আমি কিন্তু আমার মানে খুব বাবা মা নেই বা কেউই নেই আমার আশেপাশে, আমি দেখে শুনে বুঝে আমার বাচ্চাদেরকে সবসময় মানে কেয়ার করি যতটুকু পারি। আমাকে বলার মতো, জানানোর মতো ডাক্তার ছাড়া একেবারে কেউ নেই। আর ওর বাবা তেমন কিছু জানেও না, আর সে বাহিরের কাজে ব্যস্ত থাকে। তো যার কারণে আপনারা সব জিনিসই কিন্তু দেখে শুনে বুঝে ইউজ করবেন। এই যে আজকের রান্না বান্নাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর হচ্ছে ডাল হতে একটু সময় লাগবে, ডালটা আমি পরেই বসিয়েছি, কারণ ডাল ওর আব্বু এসে ভাত খায়, তো ডাল আমি খাই না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।